যে আন্দোলনটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তৈরি হয়েছিল। আমরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্যই আমাদের আজকের এই ছাত্র সমাবেশ। বাংলাদেশের মাটিতে আগামী দিনে কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট যেন জন্ম না নিতে পারে, তার জন্যই আমাদের আজকের এই ছাত্র সমাবেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 24-এর যে গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থানে একক ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় শতাধিক নেতাকর্মীর উপরে শহীদ হয়েছেন। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ঘটেছিল, তার বর্ষপূর্তিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র সমাবেশ। আপনারা জানেন, ইতিমধ্যেই দেখেছেন ওদিক দিয়ে কাটাবন মোড় পার হয়ে গেছে, এদিক দিয়ে আপনার এই যে মৎস্য ভবনের যে মোড়, ওই মোড়ও পার হয়ে গেছে। আমাদের আজকের এই সমাবেশে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ ব্যাপকভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই ছাত্র সমাবেশ আজকে মহাসমাবেশে আপনার রূপান্তর ঘটেছে। আমরা এই ছাত্র সমাবেশের মধ্যে স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 24-এর যে গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থানে একক ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় শতাধিক নেতাকর্মীর উপরে শহীদ হয়েছেন। এবং বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই এবং ছাত্রদলের সেক্রেটারি নাসির ভাই, ওনারা ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসাবে ওনারা বিগত যে গণ অভ্যুত্থান ছিল, এই অভ্যুত্থানে ওনারা নেতৃত্ব দিয়েছেন, যা আপনি অন্য কোনো ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে আপনারা জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু নেতৃত্ব দিতে আমরা দেখি নাই, বা তাদের কোনো ফুটেজও আমরা দেখি নাই। আমরা এই সমাবেশের মাধ্যমে একটা কথা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের মাটিতে আগামী দিনে কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট যেন জন্ম না নিতে পারে, তার জন্যই আমাদের আজকের এই ছাত্র সমাবেশ। আজকের এই ছাত্র সমাবেশের মাধ্যমে আমরা স্মরণ করছি বিগত জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে সকল ভাই শহীদ হয়েছেন এবং আমাদের যে সকল ভাইরা অঙ্গহানি ঘটেছে, যে সকল ভাইদের চক্ষুহানি ঘটেছে এবং যে সকল ভাইরা আহত আছেন, তাদের আমরা পরিপূর্ণ সুস্থতা দাবি করছি। এবং বাংলাদেশের মানুষ যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জীবন দিয়েছিলেন, যে আন্দোলনটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তৈরি হয়েছিল, আমরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্যই আমাদের আজকের এই ছাত্র সমাবেশ। দেখেন, আমি নিজেও একজন জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী। আমি জুলাইতে নিজেও ইনজুর্ড হয়েছিলাম। তো জুলাইকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট পক্ষ কুক্ষিগত করতে চাচ্ছে, যেটা আসলে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা তার পরিপন্থী না। কারণ এই জুলাই শুধু একক কোনো নির্দিষ্ট শ্রেণী ব্যক্তি গোষ্ঠীর ছিল না। এই জুলাইতে আপনারা দেখেন, যেমন ছাত্রদের অংশগ্রহণ ছিল, এমনিতে সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল, রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক যে দলগুলো তাদের অংশগ্রহণ ছিল, গার্মেন্টস শ্রমিকদের অংশগ্রহণ ছিল, রিক্সা চালকদের অংশগ্রহণ ছিল, মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল। জুলাইটা সফল হয়েছিল সকল শ্রেণী, পেশা এবং মতের মানুষ যখন এই পতিত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আপনার এক প্ল্যাটফর্মে নেমে আসছিল, তখনই কিন্তু জুলাইটা সফল হয়েছিল। কিন্তু আপনারা অভ্যুত্থান পরবর্তী সময় যদি দেখেন, এই জুলাইকে বিক্রি করে একটি নির্দিষ্ট শ্রেণী গোষ্ঠী তাদের আখের গোছাতে ব্যস্ত। আমরা যদি কিছুদিন আগেও দেখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এনসিপির যে ছাত্র সংগঠন, এই ছাত্র সংগঠনের বেশ কয়েকজন নেতা গুলশানে আওয়ামী লীগের এক এমপিকে আপনার এই এক আওয়ামী লীগের এমপির কাছে চাঁদাবাজির ঘটনায় ধরা পড়ে বহিষ্কার হন। তো আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, পতিত আওয়ামী লীগ সরকারের যে সকল এমপি এবং মন্ত্রী বাংলাদেশে আছেন, আইনের আওতায় আসেনি এখনো, তারা এই জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, এনসিপি বলেন, এনসিপির ছাত্র সংগঠন বলেন, এদের ছত্রছায়ায়, এদের শেল্টারে কিন্তু বাংলাদেশে অবস্থান করছে। আমরা জানি এই জুলাইতে 2000-এরও অধিক মানুষ শাহাদাত বরণ করেছেন এবং 30,000-এরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন, আহত হয়েছেন। কিন্তু এই 2000-এর বেশি শহীদ হয়েছেন, তাদের খুনিদেরকে কিন্তু এখনো আইনের আওতায় আনা হয় নাই। পুলিশের মাত্র, আমার হিসাব যদি ভুল না হয়, 50 জন কর্মকর্তাকে আপনার আইনের আওতায় আনা হয়েছে। 2000 মানুষকে কিন্তু এই 50 জন পুলিশ অফিসার কিন্তু খুন করেন নাই। এর সাথে পুলিশের ব্যাপক সদস্যদের আপনার খুনের সাথে জড়িত ছিলেন এবং ছাত্রলীগ যুবলীগের অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃত্বকে আমরা কিন্তু এখনো আইনের আওতায় আনতে দেখি নাই। কিন্তু এই জুলাইতে আমরা দেখেছি ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীদেরকে আমাদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে আমাদের ভাইদেরকে শহীদ করেছেন এবং আমাদের ভাই এবং বোনদেরকে আহত করেছেন।